দেখতে পাচ্ছি এবং মহারাজগঞ্জ বাজারে সমস্ত যারা ব্যবসায়ী বৃন্দরা আছেন বা অত্র এলাকার সমস্ত সুধী নাগরিক বৃন্দ সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা করেছেন। আমাদের 18তম এই লোকসভার নির্বাচন, এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন আমাদের আগামী দিনে দেশ কোন দিকে যাবে, কোন দিকে পরিচালিত হবে, যে কাজটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে চালিয়ে যাচ্ছেন সেটাকে ত্বরান্বিত করার এই লোকসভা নির্বাচন। দেশ ঠিক থাকলে তবে আমরা সবাই ঠিক থাকবো, রাজ্য ঠিক থাকবে, আমরা ব্যক্তিগতভাবে আমরা ঠিক থাকবো। আমাদের উন্নয়ন যে ভাবে এখন চলছে তার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। আমাদের আর্থসামাজিক উন্নয়ন এবং আমাদের দেশ নিরাপত্তার দিক দিয়ে কিভাবে আমাদের সিকিউর থাকবে সেই বিষয়গুলো এখন ডিসিশন হবে। আমরা ফরেন পলিসি কি হবে, আমরা আগামী দিন এখন বর্তমানে পঞ্চম অর্থ অবস্থার মধ্যে আছি সারা পৃথিবীর মধ্যে, এবং তৃতীয় স্থানে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা, এই ইলেকশনের পরে সেইগুলো নির্ধারিত হবে তার লোকসভা নির্বাচন। এখানে গুলবাজারে আমি জানি সমস্ত গলিগালা এখানে এখন কনক্রিটের রাস্তা হয়ে গেছে। এগুলো আমরা যখন বিধানসভার ইলেকশন আমরা করব তখন এগুলো আলোচনা করব, মিউনিসিপ্যালিটির ইলেকশন হবে তখন আলোচনা করব। এখন দেশ গড়ার ইলেকশন, এটা কিন্তু সহজ সরল ভাবে নিলে হবে না। বন্ধুগণ, আমি শুনছিলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যে যে আমাদের প্রাক্তন আরেকজন মুখ্যমন্ত্রী, 4 বারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিষয়ে সত্যি কালকে আমি দেখেছি, আমি ভাবছিলাম উনার সম্পর্কে একটা আলাদা ধারণা আমাদের সবার আছে এখানে, কিন্তু কালকের পরে আমার মনে হলো যে গুজামিল কাকে বলে, কিভাবে গুজামিল দিতে হয় সেটা কালকে উনি ঠিকভাবে বলেছেন। এবং বলার যে এক্সপ্রেশন করে প্রভাবিত করার, এতদিন ধরে আমরা যেটা দেখেছিলাম, যেটা গুণ হিসাবে আমি দেখলাম, কালকে আমার কাছে গুণ মনে হলো না। আসলে যে ঝোলা নিয়ে ওনারা ঘুরতেন সেই ঝোলার থেকে বিড়ালটা বেরিয়ে গেছে। সত্যি দুঃখ লাগে যে বাধ্য হয়ে বলতে হচ্ছে এটা নিড অফ দ্য আওয়ার, সময়ের কারণে কংগ্রেসকে এখন সমর্থন করতে হচ্ছে। আপনারা যদি পেছনের দিকে যান, পুরনো পত্রিকাগুলো একবার দেখবেন কি কি বলছেন। পশ্চিমবঙ্গের যিনি লেফট ফ্রন্টের মিনিস্টার ছিলেন কান্তি বিশ্বাস, উনি কি বলেছেন, কংগ্রেস টেররিস্টদের হাত ধরে এই ত্রিপুরাতে পঞ্চম লেফট ফ্রন্ট গভর্নমেন্ট এখানে করবে, তাদের হাত ঘুরিয়ে দিন, এবং এইসব কথাবার্তা আমরা শুনতাম। নিপেন বাবুর কথা তো বলে লাভ নেই, আপনারা সবাই জানেন নিপেন বাবু এখন পর্যন্ত এই যে কমিউনিস্টরা দুটো ভাগ খেয়ে আছে, একমাত্র নিপেন বাবুর জন্য এটা সম্ভব হয়েছে। 77-78 সনে ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিভাবে একবার সিএফডি জনতা গভর্নমেন্ট এরকম করে ইউজ এন্ড থ্রো করে শেষ পর্যন্ত এই লেফট ফ্রন্ট চলে আসলো। এখনো সে একই যে ধারায় এরা কিন্তু সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। মানুষ ত্রিপুরাতে কমিউনিস্টদের কোন অবস্থায় গ্রহণ করেনি, কিন্তু এই কংগ্রেসীদের ভুলের কারণে একমাত্র সেটা সম্ভব হয়েছে। আমি জানি একজন আরেকজনকে ভাবছে যে আমি তোমাকে ইউজ করছি, আর একজন ভাবছে তোমাকে আমি ইউজ করছি, এই চিন্তা ভাবনাই কিন্তু ওরা চলছে। আসলে ওদের বুঝতে হবে যে কে শক্তিশালী, যে শক্তিশালী যদি সুযোগ পায় ওর ঘাটটা কিন্তু মটকে দেবে। এদের ইতিহাস বলে এইভাবেই চলে ওরা। আজকে প্রকাশ হয়ে গেছে, আগে আমরা বলতাম এ টিম বি টিম, আমরা নিজেরাও কিন্তু ভাবতাম যে হয়তোবা রাজনীতির কারণে এইভাবে সম্বোধন করা হয়, কিন্তু আজকে একদম পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেল যে কে এ টিম আর বি টিম। সত্যি দুঃখ লাগে যে আগে একটা সময় ছিল
যে মহারাজগঞ্জ বাজারে এই কমিউনিস্টদের সময়ে এবং সেই কংগ্রেসের সময়ে যে কখন যে কি সমস্যা হবে, কে কখন খুন হয়ে যাবে, এখানে যে একটা অস্থিরতার পরিবেশ হবে, সেই দিনগুলো আমাদের জানা। বাড়ির থেকে শুনতাম গুরুবাজারে এই হয়েছে, গুরুবাজারে সেই হয়েছে। তো 35 বছরের রাজত্বে আর 5 বছরের যে জোট আমলের রাজত্বে আমরা একই দৃশ্য আমরা দেখেছি। সত্যি দুঃখ হয় এখন। আর ওদের সবচেয়ে বড় যে একটা ভালো হাতিয়ার, আমি সেটা বলবো, ত্রিপুরাতে কিন্তু ওরা কোনো শিল্প তৈরি করে যায়নি। আমি সবসময় সব জায়গায় বলি, কিন্তু একটা শিল্প ওরা তৈরি করে গেছে। সেই শিল্পটা কি? কথা শিল্প। খুব ভালো কথা বলতে পারেন না, এমন ভাবে কথা বলেন যে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য দে আর দ্য মাস্টার্স। আমি এটা এখনো দেখি। এর জন্য যে ট্রেনিং সেন্টার আছে, আমার মনে হয় খুব ভালো ট্রেনিং সেন্টার আছে এবং ভালো শিক্ষক শিক্ষিকারা আছেন, খুব ভালো করে সেটা রপ্ত করে